তাহলে এমব্রয়ডারিতে আমরা আসি। হ্যাঁ, এমব্রয়ডারি আমরা খুব তাড়াতাড়ি একটা জিনিস ধারণা দিয়ে দিচ্ছি। এমব্রয়ডারি মেন হচ্ছে মেশিন। এমব্রয়ডারিতে কোনো ডিজাইন অথবা কোনো ধরনের জিনিসের আপনাদের কোনো কনসেন্ট্রেশন নাই, এটা এক ধরনের ডিজাইন এবং স্টিচ দরকার। আপনারা যে জিনিসটা জানতে হবে, এই জিনিসটা হচ্ছে এটা হলো যে ডিজাইন করে দিবে সেই জানবে। সাপোজ মনে করেন কী কী ধরনের স্টিচ হয়। এই স্টিচটা হচ্ছে যেমন টাতামি স্টিচ, স্ট্রেট লাইন স্টিচ, হ্যাঁ, তারপরে জিগজ্যাগ স্টিচ, এই যে এরকম স্টিচের মাধ্যমে একটা এমব্রয়ডারি তৈরি হয়। এই যে দেখেন, এই স্টিচের মাধ্যমে হওয়ার পর এখন কি কি ধরনের মনে করেন যে স্টিচ হইতে পারে, এইটা যে ডিজাইন করে যে ব্যক্তি, ওই ব্যক্তি সফটওয়্যারের মাধ্যমে এই ডিজাইনটা করে, তার নাম হচ্ছে ওয়েলকাম সফটওয়্যার। ওই সফটওয়্যারের মধ্যে ও ইনপুট করে কি কি ধরনের স্টিচ করবে। এখন স্টিচ, এখন একটা জিনিসই বোঝার আছে শুধুমাত্র, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনি ফিল করবেন কিভাবে। ওয়ে আছে, সাপোজ এইটা ফিল করতে গেলে আপনাকে এইভাবে আপনি ফিল করতে পারেন, এমব্রয়ডারি এইভাবে ফিল করতে পারে। আবার মনে করেন ফিল করতে পারে কি এইভাবে করার পর আবার এইভাবে করতে পারে রান স্টিচ দিয়ে। আপনার একটা স্টিচ হচ্ছে এইভাবে কিন্তু করতেছে, এইভাবে করে করতেছে, আরেকটা স্টিচ আছে আছে এইভাবে করে আপনাকে এইভাবে করে করতেছে। এটা ডিপেন্ড করবে হচ্ছে ওই ব্যক্তি যে ডিজাইন করবে তার উপর। এইটা দিয়েও কিন্তু সে ফিল করতে পারবে, এইভাবেও কিন্তু সে ফিল করতে পারবে, বুঝছেন? আবার এইভাবেও কিন্তু সে ফিল করতে পারবে। সুতরাং ও চিন্তা করবে এইটা করার পর এখন যদি সে এইভাবে করে তাহলে দেখা যাচ্ছে লুকটা নাও আসতে পারে। এটা তখন আপনাকে কারেকশন দিতে হবে যে ভাই আমি এই রকম চাই না, আমি এই রকম চাই। যেমন মনে করেন যে এখানে দেখেন স্টিচটা দিছে এরকম, আর স্টিচ এখানে দিছে আবার এরকম। আবার মনে করেন যে এখানে আউটলাইন স্টিচ দিছে এরকম, আবার এখানে দিছে হচ্ছে এখানে অল্প আসছে, আবার এখানে অল্প আসছে, আবার এখানে অল্প আসছে, আবার অল্প অল্প করে অল্প অল্প করে। এইটা ডিপেন্ড করবে ওই ব্যক্তির উপর। এই জন্য স্টিচটা মনে করেন আপনি যখন দেখবেন অ্যাকুরেসি হচ্ছে না, আবার মনে করেন এইভাবে যদি দেয় তাহলে ওর সুতা অনেক বেশি ইউজ করা লাগবে, আর এইভাবে যদি দেয় তাহলে সুতা অনেক কম ইউজ করা লাগবে, কিন্তু ফাঁক ফাঁক লাগবে। এখন বায়ার যদি বলে না তোমার এটার ভিতরে তো ফাঁক ফাঁক আছে, এটা চলবে না, ফিল করো আরও, তখন কিন্তু আপনাকে এই যে এইভাবে ফিলিং অপশনে সুতা চেঞ্জ করতে হবে, মানে ডিজাইন চেঞ্জ করতে হবে। আবার এমব্রয়ডারি কিন্তু সুতা দুই রকম হয়, একটা হলো আপনার কটন সুতা, আর একটা কিন্তু আপনার এমব্রয়ডারি থ্রেড, যেটা পলিস্টার বলে, এমব্রয়ডারি থ্রেড। এখন কটন সুতার ফাংশন অনেক কম, এমব্রয়ডারিতে কটন সুতা অনেক কম ইউজ হয়। দেখা যাচ্ছে এমব্রয়ডারি থ্রেড পলিস্টার থ্রেডটাই বেশি ইউজ করে, বুঝতে পারছেন? সুতরাং এই থ্রেড আর ডিজাইন এই দুটার কম্বিনেশনেই হচ্ছে কাজ। থ্রেড আর ডিজাইন, থ্রেড থাকতে হবে আপনার অ্যাকচুয়াল, মানে আপনি যে এখন আপনি বললেন যে লুজ টেনশন, কারণ এখন দেখবেন অনেক ইয়াতে মার্কেটে যে অনেক সময় লুজ ভাব থাকে, আগেকার দিনের সেই যে ওই কী বলে হাতের কাজের মতো, ওইটাও কিন্তু এক ধরনের এমব্রয়ডারি আছে। এই দেখেন যেটা আমি বলতে চাচ্ছিলাম, এইটা এক ধরনের স্টিচ, এইটা কিন্তু এক ধরনের স্টিচ, দেখছেন? এখানেও কিন্তু এক ধরনের স্টিচ, কিন্তু এটা ছোট ছোট আকারের। এইটা কিন্তু পুরা বড় ফর্মে আসছে, একদম পুরা বড় করে আসছে, আর এখানে কিন্তু ছোট আকারে আসছে। এইটাই কিন্তু স্টিচ অনেক বেশি দেওয়া লাগে, কিন্তু ফিলিংটা অনেক ভালো হয়। আবার এইটা দিছে দেখেন যে বেশি করে না, ও এখন হইতেই পারে বায়ার বলতে পারে আমার টাকা পয়সা তো দিতে পারবো না, তুমি তোমার মতো পাতা বুঝাইতে পারলেই হলো। এখন আমি এখানে দিলাম মনে করেন 2000 10,000 স্টিচ, এইখানে দিলাম 500 স্টিচ, তো পাতা বুঝাইছি, দুইটাই কিন্তু পাতা দেখতেই লাগে, আমার তো পাতা দেখাইলেই হইলো। সো এইটাতে কিন্তু খরচ কম, আর এটাতে কিন্তু খরচ আবার বেশি। তো যেই সস্তা বায়ার হলে সস্তা কাজ, বেশি টাকা আলা বায়ার হলে বেশি টাকার কাজ। আচ্ছা, এখানে দেখেন যে স্টিচগুলো, আবার এখানে দেখেন ও এই লোক যদি পাতা বুঝায় তো এও তো পাতা বুঝাইছে যে, কিন্তু এর আরো কম, তাহলে এ তো আরো ফকির বায়ার, দেখছেন? এই কিন্তু মোটামুটি আরো। এখন এই ব্যক্তি বললো যে না আমার পাতা আরেকটু বুঝতে পারলে ভালো হইবে, তখন ও কি করবে, ও এতটুকু পর্যন্ত মনে করেন একটু বেশি ফিল করে দিছে। এটা ডিপেন্ড করবে ওই ডিজাইনার, ওই কস্টিং এবং ইয়ের উপরে, যে কে কত টাকা দিচ্ছে, কিভাবে হচ্ছে। নাহলে আপনি এত টাকার কাজ করে পরে দিলে হচ্ছে অল্প করে টাকা, আপনার কি এটা শিপমেন্ট করতে পারবেন? আপনার মালিকই তো আপনাকে দিবে না। আচ্ছা, তারপরে দেখেন এই ব্যক্তি বলছে ভাই তুমি এত ফিল না করে আর একটু কম ফিল করো, কিন্তু আমার ফিল আপ করে দাও, তখন কিন্তু এইরকম একটা ডিজাইন হয়েছে।
দেখছেন এটা কিন্তু পুরো ফিল আপ হয়েছে কিন্তু এখানকার যত মানে এখানে যদি 3000 স্টিচ থাকে এখানে হয়তো 600 অথবা 800 স্টিচ। সো কম্পিটিটিভলি দেখেন ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে, এইটা ডিপেন্ড করবে ওই ডিজাইনার, আপনার সেন্স এবং ওই বায়ারের ডিমান্ড, এই তিনটার কম্বিনেশনে এমব্রয়ডারি। ক্লিয়ার? বায়ারের তো টাকা এখন আপনাকে বলে দিল যে আমি টোটাল আমার টার্গেট প্রাইস হচ্ছে $3, কারণ আপনি কস্টিং করে দেখলেন যে এখানে $3 হলে এমব্রয়ডারিতে আপনার $2.5 মধ্যে $2.5 ডজনের মধ্যে কাজ ছাড়া লাগে, তাহলে আপনি একটা প্রপোজাল দিলেন বায়ারকে যে ভাইয়া তোমাকে আমি এইভাবে দিলাম, বায়ার বললো যে হ্যাঁ ঠিক আছে ওকে ডান নো প্রবলেম। আর যদি বায়ার বলে না ডান না আমার ওইটাই লাগবে, বলো ঠিক আছে কস্টিংও বাড়াইতে হবে, এটা নেগোসিয়েশনের মধ্যে। আচ্ছা এবার আসি হচ্ছে এই আরেকটা আছে হচ্ছে চেইন স্টিচ। এই চেইন স্টিচটা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রিন্টের সাথে থাকে, যেমন প্রিন্ট যখন হয় না প্রিন্ট ওই লেখাটাও এরকম চেইন স্টিচের মাধ্যমে করতে হয়, এই সেই চেইন স্টিচ যেটা লেখার মাধ্যমে হয়, এগুলো আপনারা চিনে কাজ করতে করতে হবে। এবার দেখেন এই যে স্টিচগুলো আমি আলাদা করে দেখাইছি সেটা হচ্ছে কোথায় কোন স্টিচ লাগে। যেমন সাপোজ মনে করেন যে যারা কাজ করে ওই যে বুটিকের কাজ করে তারা এই যে স্ট্রেট লাইনে কাজ করে, যারা অ্যাপ্লিকের কাজ করে তারা এই ধরনের করে, এইগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন। এইটা হচ্ছে ওই যে আপনারা যখন যেটা আসবে ওই এমব্রয়ডারি ফ্যাক্টরিকে বললে ওরা এইভাবে করে স্টেচ করে দিবে, কারণ এইটা একমাত্র ওই যে ডিজাইনার ওই আপনাকে সবচেয়ে ভালো সার্ভিস দিতে পারবে, কী ধরনের স্টিচ হবে ও বানাই দিবে আপনাকে। এই দেখেন এখন হচ্ছে এমব্রয়ডারির ভেতরে এমব্রয়ডারি করতে এই এলিমেন্টসটা লাগে ইন্টারলাইনিং, এই জিনিসটা সবাই মনে রাখেন, কারণ আপনি ইন্টারলাইনিং না দিলে এমব্রয়ডারি করতে পারবে না। কিন্তু ইন্টারলাইনিং 2 রকমের 3 রকম হয়, একটা পেপার হয়, একটা কাগজের হয়, মানে পেপার আর কাগজ, আর একটা হয় পলিথিনের টাইপের, মানে যেটা ওয়াটার সলিবল বলে, ওইটা হলো পানিতে যদি আমরা ওয়াশ করি তখন ওটা উঠে যায়, ওই উঠে যাওয়ার কারণ অনেক বায়ার হয় কি এরকম ব্যাক সাইডে থাকে এই ধরনের মনে করেন হেজি থাকে, তো ওরা পছন্দ করে না, ওরা বলে যে না এটা উঠাই যেতে হবে। তখন আপনি যদি ম্যানুয়ালি উঠাইতে চান তাহলে এটার জন্য আলাদা শ্রম, আলাদা পয়সা খরচ আলাদাই, এই জন্য করে কি ওয়াটার সলেবল নামে একটা আছে, দামটা একটু বেশি, কিন্তু ওটা দিলে হয় কি একবারে ডাইরেক্ট পানিতে ভিজাইলে ওটা গলে যায়, কিন্তু শুধুমাত্র স্টিচের সময় ওটা টাটকা থাকে, যখনই পানিতে ভিজানো হয় ওয়াটার সলেবল ওটা চলে যায়। বুঝতে পারছেন? এরপর আসলাম সিকুইন, এটা আরেকটা প্রসেস। সিকুইন এটা হচ্ছে আপনার দেখেন সিকুয়েন্স, এই সিকুয়েন্স মেশিন থাকে, এইটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা এরকম সিকুইনের মতো চেন থাকে, এই চেনের মাধ্যমে এই মেশিন দিয়ে সিকুইন বসায় দেয়। সিকুইন এইটা একটু মাথায় রেখে আপনারা লিখে রাখতে পারেন যে এটা হলো সিকুইন। এইটা কালার ওয়াইজ গোল্ডেন কালার, ব্লু কালার, ইয়েলো কালার, এই ধরনের কালার ওয়াইজ এই সিকুইনগুলা, এটা এমব্রয়ডারি মেশিনের মতোই আরেকটা মেশিন, কিন্তু এমব্রয়ডারি মেশিন না, সেম মেশিন আরেকটা সিকুইনের আলাদা মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে কাজ করে। এইগুলোর নাম সিকুয়েন্স। সিকুয়েন্স মানে কি সিকুয়েন্স, একটার পর একটা সিকুয়েন্স। হ্যাঁ 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 আচ্ছা, তো এইটা গেল। হ্যাঁ, তারপরে আসে হচ্ছে এই সিকুয়েন্স মেশিনের মধ্যে আরেকটা আছে এই ধরনের, বুঝতে পারছেন? এইটাও এমব্রয়ডারির গোল করে, যেমন সিকুয়েন্স মেশিনটা ওইটা হলো একটা মনে করেন চেনের মতো করে থাকে, এটা হলো রাউন্ড শেপের আরেকটা মেশিন, একই ধরনের। কারণ সিকুয়েন্স মেশিন বাংলাদেশে মিনিমাম 50 রকমের আছে, বিভিন্ন রকমের ডিজাইন অনুযায়ী, মনে করেন কিছু কিছু ডিজাইন অনুযায়ী আলাদা আলাদা বিভিন্ন রকম আছে। এই দেখেন এটাও আরেক ধরনের সিকুয়েন্স, দেখেন এটা কিন্তু আরেক ধরনের সিকুয়েন্স, এটা কিন্তু এক একটা আলাদা আলাদা বসে যাচ্ছে। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে এই মেশিনগুলো আর কি কাজ করে, ডিজাইন যেরকম হবে মেশিনগুলো ওইভাবে করে আর কি ট্রিটমেন্ট করবে। এটার নাম হচ্ছে অ্যাপ্লিক। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে পোলো শার্টে এই হাতের মধ্যে লেখা থাকে 6, 9, 8, তারপরে হলো 12, ফুটবল খেলার জার্সির মধ্যে বড় অনেক সময় থাকতে পারে, এইগুলো হচ্ছে সেই অ্যাপ্লিক। অথবা কোনো পুতুলের ছবি, ফুলের ছবি আলাদাভাবে এক্সট্রাভাবে কাপড় দিয়ে যেটা লাগানো হয় ওটার নাম হচ্ছে অ্যাপ্লিক। আলাদাভাবে এক্সট্রাভাবে প্রিন্ট করার পর ওইটাকে আলাদাভাবে লাগানো চারিদিকে বর্ডার দিয়ে, এটার নামই অ্যাপ্লিক। এই যে সাপোজ কোনো চিলড্রেন ওয়ার হইতে পারে, চিলড্রেনের মধ্যে এরকম একটা মানে হাঁসের ছবি অথবা পাখির ছবি অথবা কোনো মুরগির বাচ্চা এরকম যদি দিয়ে যদি চারিদিক দিয়ে বর্ডার করে এমব্রয়ডারি করে দেয়, এটার নাম হচ্ছে অ্যাপ্লিক।
এটার নাম হচ্ছে বোরিং এমব্রয়ডারি। কোনো একটা এমব্রয়ডারি দেখবেন অনেক জামা কাপড় আছে এই ধরনের ফুটা করা থাকে, হোল, এটার নাম হচ্ছে বোরিং। এইটার মেশিনও আলাদা, এরকমভাবে মেশিনের মাধ্যমে এটা বোর্ড করে দেয়, বোরিং করে দেয়। বোরিং করে এই এমব্রয়ডারিগুলা চারিদিকে হোল করে এইরকমভাবে এমব্রয়ডারি করে দেয়। এইটার কাপড়ও পাওয়া যায়। এটা যদি এমব্রয়ডারি করতে যায় তাহলে কস্টিং অনেক বেশি, যার জন্য হয় কি সবাই প্যানেলে এই ধরনের কাপড় ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে তারপরে অ্যাটাচমেন্ট করে লাগায়। এই ডিজাইনটা যদি চায়নাতে দেওয়া হয় তাহলে 30% অথবা 40% কমে পাওয়া যায়। কারণ এমব্রয়ডারি যখন চায়নাতে হয় তখন ওরা ওদের মেশিনের কস্টিং অনেক কম হয়, তখন হয় কি ইম্পোর্ট করে বাইরের থেকে নিয়ে আসে লোকাল সোর্সিংয়ে। আপনারা যখন মার্চেন্ডাইজিং করবেন তখন এই ধরনের অনেক সাপ্লায়ার আছে যারা আপনাদের এই ধরনের ফ্যাব্রিকই আপনাদেরকে দিতে পারবে। এইটার নাম হচ্ছে আপনার টাওয়াল এমব্রয়ডারি, যেটা আমরা মনে আছে মকমল মনে করছিলাম প্রিন্টিংয়ের সময়, আর এখানে হলো টাওয়ালের মতোই এরকমভাবে এমব্রয়ডারি হয়। টাওয়াল এইরকমভাবে টাওয়ালের মতো কাপড় থাকে ওই এমব্রয়ডারিতে এখানে আসা। এখন এটা দুই রকম হতে পারে, টাওয়ালের মতো কাপড় দিয়েও হইতে পারে অথবা ওই সুতা দিয়েও আপনার টাওয়ালের মতো তৈরিও করতে পারে। আমরা আগে করতাম কি এই সুতা দিয়ে তৈরি করতে আমাদের অনেক কস্টিং পড়ে যেত এবং টাইম লেগে যেত, কারণ সুতা যদি এত বুনন করতে যায় তাহলে তো টাইম অনেক বেশি। সেজন্য এখনকার কি এই ধরনের কাপড় পাওয়া যায়, ওই কাপড় কেটে কেটে অ্যাপ্লিকের মতো করে বসায় চারিদিক দিয়ে বর্ডার করে দেয়, তাহলে হয়ে যায়। একটা জিনিস চিন্তা করেন, অ্যাপ্লিক, এটা যদি অ্যাপ্লিক হইতো আলাদাভাবে কাপড় কেটে যদি এখানে বসায় এমব্রয়ডারি করা হতো, কাহিনী তো সেমই হইতো না? তো বিষয়টা ওই সেম। আর এইটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি। যারা কিনা মনে করেন যে আপনার এমব্রয়ডারি মেশিনে কাজ করতে চায় না, যাদের মনে করেন একটু ডিজাইনটা এরকম ফাঁকা ফাঁকা দরকার হয়, এই ফাঁকা ফাঁকা ডিজাইন কিন্তু মেশিনে হবে না। তখন করে কি ওই যে আপনার বিভিন্ন জরির পট্টি এলাকা আছে 10 নম্বরে, যেমন হচ্ছে আপনার ইয়েতে ওই যে কী বলে জামদানির যেসব শাড়ি অথবা ওই যে বেনারসি পল্লী যেসব শাড়ির দোকানগুলো আছে, ওদের ওখানে এই ধরনের এমব্রয়ডারির লোকজন আছে যেটা হ্যান্ডমেড এমব্রয়ডারি করে। ওই এমব্রয়ডারির ক্ষেত্রে তখন ওই ধরনের এমব্রয়ডারিগুলো যা হয় সেটার নাম হচ্ছে হ্যান্ডমেড এমব্রয়ডারি। ক্লিয়ার? এবার কারো প্রশ্ন আছে? আমার মনে হয় এইটাই শেষ ছিল।